নমস্কার, স্বাগত জানাই সকলকে আজকের ব্লগটা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আজ বানাবো চিড়ের পোলাও। আর চিড়ের পোলাওতে বাদাম ভাজা খেতে খুব ভালো লাগে, তাই কড়াইতে সামান্য তেল দিয়ে 2 মুঠো বাদাম ভেজে রাখলাম। তারপর সেই তেলে 2টো শুকনো লঙ্কা আর তেজপাতা দিলাম। এই সাদা তেলে 1 চামচ ঘি দিলেও ভালো হয়, তাতে চিড়ের পোলাওয়ের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আমি ঘি দিলাম না, সাদা তেলেই করছি। এবার বেশ কয়েকটা রসুন কুচি তেলে ফোড়ন দিলাম। রসুনের ভাজা গন্ধটা বের হলে তাতে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজের টুকরোগুলো ছেড়ে দিলাম। তেলে বেশ নেড়ে চেড়ে ভালোভাবে পেঁয়াজের কুচিগুলো ভেজে নিলাম। আগে থেকে কুচিয়ে রাখা 3-4টে কাঁচা লঙ্কা তেলে ছেড়ে দিলাম। ভালোভাবে সব কিছু সাঁতলে নেব যতক্ষণ না ভাজা গন্ধটা বের হচ্ছে। আমি আগে থেকে একটা গাজর আর কয়েকটা বিনস ধুয়ে কুচিয়ে রেখেছিলাম। তার সঙ্গে একটা আলুও ধুয়ে কুচিয়ে রেখেছিলাম। বিনস, গাজর, আলু এদেরকে একসঙ্গে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কার সঙ্গে সাঁতলে নিলাম। এই সময় শীতকালীন নানা রকম মৌসুমি সবজি পাওয়া যায়। কচি কচি এই সমস্ত সবজি সেদ্ধ হতে খুব একটা বেশি সময় নেয় না। ঘরে আমার যা যা কাঁচা সবজি ছিল মোটামুটি তাই দিয়ে এই পোলাওটা করছি। ঘরে ছিল আধখানা ফুলকপি, তাই টুকরো টুকরো করে দিয়ে দিলাম এই পোলাওতে। তরকারিগুলো বেশ ভাজা ভাজা হলে এতে 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিলাম। এতে একটুও জল দেব না, তরকারিগুলো সম্পূর্ণ ভাপে ভাপে সেদ্ধ হবে। মাঝে মধ্যে ঢাকনা উল্টে দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। তরকারিগুলো বেশ সেদ্ধ হয়ে এসেছে। এবার দিয়ে দেবো ক্যাপসিকাম। 4 ভাগের 1 ভাগ ক্যাপসিকাম ধুয়ে কুচিয়ে রেখেছিলাম, সেটাই দিলাম। তার সঙ্গে দিলাম আগে থেকে ভেজে রাখা বাদাম। 2 চামচ চিনি ছড়িয়ে দিলাম। পোলাওটা হালকা মিষ্টি স্বাদের হবে, তাই চিনিটা দিলাম। চিনিটা সবজিগুলোর সঙ্গে ভালোভাবে মিশে গেছে। এবার আগের থেকে ধুয়ে রাখা চিড়েগুলো দিয়ে দিলাম। প্রায় আধা ঘন্টা আগে চিড়েগুলো ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম বলে ঝরঝরে হয়ে গেছে চিড়েটা। এবার সবজিগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি চিড়েগুলো। সামান্য চেখে দেখে নেব যে ঝাল, লবণ, মিষ্টি ঠিক আছে কিনা। যদি কিছু কম থাকে একটু দেব। চিড়েগুলো সম্পূর্ণ মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে ভাপে ভাপে চিড়েগুলো ফুলে উঠুক। 5-6 মিনিট পর ঢাকা উল্টে দেখব চিড়েগুলো বেশ ফুলে উঠেছে। ব্যাস, হয়ে গেছে আমাদের চিড়ের পোলাও তৈরি। এটা আমি খুবই সাদামাটাভাবে বানিয়েছি। ফোড়নের সময় যদি একটু কারি পাতা দিতে পারতাম ভালো হতো, হাতের কাছে ছিল না তাই দিতে পারিনি। তা যাই হোক, এইরকম সুস্বাদু জলখাবার আমাদের রান্নাঘরে খুব কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়, যা কিনা আমাদের বাচ্চাদের পেট আর মন দুটোই ভরে দেয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ভালো থাকবেন। নমস্কার।